সময়টা মূলত ডিসেম্বর কি জানুয়ারি। আমাদের হঠাৎ প্ল্যান হলো বীরভূমের তারাপীঠ ও বক্রেশ্বর ঘোরার। তো আমরা বেরিয়ে পড়লাম রাত 8টার সময়। তো বেরোনোর পরে গাড়ি রাস্তায় একবার খারাপ হয়ে গেছিলো, তো ওই কিছুক্ষণ দাঁড়ালাম, প্রায় আধ ঘন্টার মতো দাঁড়ালাম। সেখান থেকে একটা হোটেলে গেলাম, তখন বাজে প্রায় 10টা। হোটেলে মালিক বললো যে এখানে রাস্তা থেকে ভালো না, একটা তো ট্রাক চলাচল, তার সাথে চোরের উপদ্রব প্রচুর। তাই কোথাও দাঁড়াতে বারণ করলো এবং মোবাইলে ভিডিও রেকর্ডিং করতেও বারণ করলো। তাই আমরা মোবাইলটা ব্যাগের মধ্যে ভরে নিলাম। এরপর এখানে চা খেলাম, খুব টায়ার্ড লাগছিল। দুবরাজপুরের রাস্তা তো খুবই খারাপ, আপনারা জানেনই। তো ওটা দিয়ে গেলাম, প্রায় 2 ঘন্টাতে পৌঁছালাম ওই তারাপীঠের রামপুরহাটের কাছাকাছি। তো ওখানে হোটেলেই দেখতে পাচ্ছেন দৃশ্যটা, তারপরে জঙ্গল, তারপরে দেখছেন রাহুল বল চা খাচ্ছে, আমিও চা খেলাম। এই যে তারাপীঠ মোড়ে পৌঁছে গেলাম, তখন রাত প্রায় 12টা থেকে 12:30। দেখতেই পাচ্ছেন রাস্তাতে কোনো লোক নেই প্রায় বলতে গেলে। এই যে মেন রোড দেখতে পাচ্ছেন, ফাঁকা মেন রোড, কেউ নেই কোথাও। যে তারাপীঠের গেট, তারাপীঠের গেট থেকে গেটটা একটু ভালো করে দেখুন। গেটটা দেখার পরে আমরা চলে যাচ্ছি তারাপীঠের দিকে। সময়টা মূলত প্রচুর ঠান্ডার সময় ছিল, তাই জ্যাকেট পরে থাকতে দেখতে পাচ্ছেন। সুদীপ স্যার আমাকে অনেকক্ষণ আগে মেসেজ করবে। আমরা মূলত এখানে হোটেল দেখার জন্য দাঁড়িয়ে আছি। একজনের সঙ্গে কথা হলো, একটা দোকানে দাঁড়িয়েছিলাম, তো হোটেল দেখা হলো, তার সাথেই কথা বলতে আসছি। তো দেখতে থাকুন কেমন হোটেলটা কি না। তো আমরা দিকে সব রেডি আমি বলে দেবো। মানে এটা এই হোটেলটা একটা দেখলাম, হোটেলটা খুবই ভালো, এবং রাস্তার পাশে একদম মানে আমরা যেখানে ছিলাম সেখান থেকে রোডটা তো মাঝামাঝি দেখা যাচ্ছে জানলা দিক দিয়ে। তো এখানে ভাড়া নিল 600 টাকা। আপনাদের ডেসক্রিপশানে আমি নাম
দেখতে পাচ্ছেন আমাদের হোটেল থেকে যে ভিউটা আসছিল জানলার সাইড থেকে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছিল। এখন সকালে যখন দেখবেন এটা, সকালে আলো ভালো দেখাবে। তো এটা রাত, তাই রাতেই দেখুন কতটা ভালো ভিউ আসছে।